ইন্দ্রাণীর সামনে এইবার গাঙ্গুলি বাড়ির ভালো বউ হওয়ার মিথ্যে অভিনয় করা শুরু করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ইন্দ্রাণীর কাছে এসে ইন্দ্রাণীর দেওয়া সেই আশীর্বাদী উপহারটা নিয়ে বলতে থাকে যে আন্টি, তোমাকে একটা কথা বলার জন্য আসলে আমি এখানে এসেছি, তুমি প্লিজ মাইন্ড করো না। এই গয়নাটা আপাতত আমি এখন নিতে পারবো না, কারণ তুমি আমার কাছে দিয়েছিলে এটা, আমাকে দায়িত্ব দিয়েছিলে যাতে আমি এটা সামলে রাখি। কিন্তু এই বাড়িতে আমি যেদিন বউ হয়ে আসবো, আমার ইচ্ছা সেদিন তুমি আমাকে বরণ করে ঘরে ঢোকানোর পর তুমি নিজ হাতে আমাকে এই গয়নাটা পরিয়ে দিবে। তার জন্যই আসলে আমি গয়নাটা তোমার কাছে নিয়ে এসেছি। তুমি প্লিজ তোমার হেফাজতে রেখে দাও এই গয়নাটা। যখন কিনা তোমার মনে হবে যে আমি এটার যোগ্য হয়ে উঠেছি, তখন হয় তুমি আমাকে পরিয়ে দিও। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আমি যে তোমাকে চয়েস করার সময় কোনো ভুল করিনি, সেটা তুমি আরও একবার প্রমাণ করে দিলে। তুমি যেরকমটা বলেছো তাহলে বরঞ্চ সেরকমটাই হবে। তুমি যেদিন এই বাড়িতে বউ হয়ে আসবে, সেদিন আমি তোমাকে গয়নাটা পরিয়ে দেবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনাকে বলতে থাকে নিশানে ছোটো কাকিমণি যে দেবলীনা, তুমি এটা কী করে বলো তো? রীতিমতো তো তুমি বাঘের গুফায় হাত দেওয়ার কাজ করে ফেললে। এবার আমি সেই গয়নাটা কী করে দিদি লকার থেকে চুরি করে আনবো বলো তো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এটাই তো আসলে মেন গেম, আবার তুমি কেন বুঝতে পারছো না ছোটো কাকিমণি বলো তো? এবার যখন সেই লকার থেকেই কুসুমের উপরে গিয়ে লাগবে অপবাদটা যে ইন্দ্রাণী গাঙ্গুলির লকার অবধি হাত দিয়ে দিয়েছে কুসুম, তখন তুমি বুঝতে পারছো বাড়িতে দাও দাও করে আগুন জ্বলবে। এবং তারপরে যে কুসুমের কী অবস্থা হবে সেটা নিশ্চয়ই আমার তোমাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার জন্য একটু টাস্কটা টাফ হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি এই কাজটা করে ফেলতে পারবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণীর ঘুমের অবস্থায় মাঝরাতে যখন ঈশানের ছোটো কাকিমণি ইন্দ্রাণীর ঘরে গিয়ে ইন্দ্রাণীর লকার থেকে সেই গয়নাটা চুরি করে নিয়ে আসে এবং বলতে থাকি যে যাক বাবা, বাঁচা গেল, বাঘের গুফা থেকে যে আমি গয়নাটা বের করতে পারছি সেটাই অনেক। এবার যেমন তেমন করে আমাকে কুসুমদের বাড়িতে গিয়ে এটা রাখতে হবে। অন্যদিকে যখন পরদিন সকালবেলা কুসুমদের বাড়িতে গিয়ে ঈশানের ছোটো কাকিমণি গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের ছোটো ভাই বলতে থাকে যে কী ব্যাপার, আপনি এখানে কী করছেন বলুন তো? আমাদের বাড়িতে এত সচরাচর আপনি কোনো উদ্দেশ্য ছাড়া আসেন না। অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তোমাকে এটার জন্য নিশ্চয়ই কৈফিয়ত দেবো না, আর ভুলে যাও না এটা কিন্তু আমাদেরই দেওয়া ঘর, এবং এই ঘরে আমরা যখন ইচ্ছে তখন আসতে পারি। এই কথা বলা মাত্রই যখন কুসুমের ছোটো ভাইকে কোনো মতেই সরাতে পারে না ঈশানের ছোটো কাকিমণি, ঠিক সেই মুহূর্তে বলতে থাকে যে তোমাকে আয়ুষদা ডাকছে, তুমি এক্ষুনি যাও সেখানে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন ঈশানের ছোটো কাকিমণি কুসুমের সুটকেসের মধ্যে যখন সেই গয়নাটা লুকিয়ে রেখে দেয় এবং দেবলীনা যখন গার্ডেনের বাইরে অপেক্ষা করতে থাকে এবং দেবলীনার কাছে ছুটে এসে ঈশানের কাকিমণি বলতে থাকে যে কাজ হয়ে গিয়েছে। দেবলীনা, তুমি যে রকম জবরদস্ত প্ল্যান করেছো না, এটাতে কোনো মতে ফেল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এবার আমি দেখি কুসুম তুমি কী করে ও বাড়িতে নিজের চাকরিটা বাঁচিয়ে রাখো, কারণ এবার তো আয়ুষ ঈশান কেউ হাজার চেষ্টা করে তোমাকে চোরের অপবাদ থেকে রক্ষা করতে পারবে না, কারণ যেখানে কিনা আমি এবং ছোটো কাকিমণি দুজনে মিলে তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছি, সেই চক্রান্ত ফেল হওয়ার তো কোনো প্রশ্নই নেই। অন্যদিকে এই কথা বলতে না বলতে ওরা যখন চোরের মতন পালিয়ে যায় সেখান থেকে, ঠিক সেই সময়ই কুসুমের ছোটো ভাই চলে আসে এবং এসে বলতে থাকে যে আয়ুষ দাদা আমাকে ডাকেনি, তাহলে ওরা কী উদ্দেশ্য নিয়ে এখানে এলো কিছু তো বুঝলাম না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।